খাবারের পাতে যদি থাকে এরকম সুন্দর দেখতে একটি ডিমের কারির রেসিপি, তাহলে লাঞ্চ হোক বা ডিনার সেটা কিন্তু জমেই উঠবে। নমস্কার বন্ধুরা, আমি ঝিনুকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ডিম কারি। তো চলুন বন্ধুরা, এই ডিমের কারির রেসিপিটা শুরু করা যাক। ডিম কারিটি বানানোর জন্য সবার প্রথমে আমি ওভেনের মধ্যে একটি কড়াই বসিয়ে অল্প কিছুটা পরিমাণে জল উষ্ণ করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম। এবারে এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আমি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে ডিমটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। এবারে সেদ্ধ হয়ে গেলে ডিমের খোসাটা ছাড়িয়ে নেব। দেখুন, ডিমের খোসাটা আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা ছুরির সাহায্যে আমি ডিমটাকে খুব সুন্দর করে একটু শেপ দিয়ে কেটে নিচ্ছি। ঠিক আমি যেভাবে কেটে নিচ্ছি এইভাবে শেপ করে কেটে নিলে ডিমটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। আর পরিবেশন করার সময় এটা এত সুন্দর লাগে যে যাকে পরিবেশন করা হবে সেও কিন্তু দেখে খুবই খুশি হবে। ঠিক একইভাবে আমি আরও একটা ডিম সমানভাবে কেটে নিচ্ছি। আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে কেটে নিলাম। এবারে ওভেনের মধ্যে একটি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পরিমাণে সরষের তেল। মোটামুটি আমি এখানে 3 থেকে 4 চামচের মতন সরষের তেল ব্যবহার করেছি। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাঁচা জিরে। জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই কুচিয়ে রাখা পেঁয়াজটা। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে এখানে ভেজে নেব। পেঁয়াজটা অল্প কিছুটা রং পরিবর্তন হলেই দিয়ে দিচ্ছি এখানে 3 থেকে 4টা কুচিয়ে রাখা রসুন। রসুনটা আপনারা চাইলে থেতো করেও দিতে পারেন, কিন্তু আমি এখানে কুচনো ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট টুকরো করে রেখেছিলাম, সেই টমেটোর টুকরোটা। এখন টমেটোটা দিয়ে খুব ভালো করে আবারও একবার ভেজে নিচ্ছি। টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় তার জন্য এখানে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। এর সাথেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর ব্যবহার করছি আমি রঙের জন্য 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখন এই সমস্ত মশলাগুলো খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি, যতক্ষণ না মশলার মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত আমাদেরকে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এই মশলার সাথে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কারি পাতা। আপনারা যদি কারি পাতা খেতে পছন্দ করেন সেক্ষেত্রে এখানে দিতেও পারেন, এছাড়া নাও দিতে পারেন। এটা অপশনাল, কিন্তু দিলে গন্ধটা খুব ভালো আসে। অল্প কিছুটা পরিমাণে জল দিয়ে আমি আবারও একবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন এই মশলাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো ব্যবহার করলে খেতে কিন্তু খুবই ভালো হয়। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আমি খুব ভালো করে এই মশলাটাকে টকবক করে ফুটিয়ে নেব। যখন দেখবেন এরকম সুন্দর ফুটে উঠেছে তখন দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। গরম মশলা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে কিন্তু এই ফ্লেভারটা খুবই সুন্দর হয়। এখন দিয়ে দিচ্ছি আমি যে সুন্দর করে ডিমগুলো কেটে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে আবারও একবার মশলার সাথে খুব ভালো করে ফুটিয়ে নিলেই আমাদের ডিম কারির রেসিপি একদমই কিন্তু তৈরি হয়ে গেল। এই ডিম কারি রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে আমি যখন কোনো নতুন ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের ফোনেই যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।